আজকে আমরা নোনা ইলিশ রান্না করবো। নোনা ইলিশ একটু নুন বেশি দেওয়া থাকে, আপনারা সবাই জানেন। এই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এবার এটা কচু দিয়ে রান্না করবো। কচুটাকেও কেটে আমি সিদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে। এবার কালো জিরে ফোড়ন দেবো, হালকা করে একটু ভেজে তুলে নেব। কচুটাকে নামিয়ে দেবো। তারও একটা কারণ আছে, কারণ আপনারা চাইলে এই কচু দিয়ে হোক বা বেগুন দিয়ে রান্না করলে তার মধ্যে একেবারে মশলাটা দিয়ে দিতে পারেন। আমাদের বাড়িতে একজনের কচু খাওয়া নিষেধ, কারণ তার অ্যালার্জি, যার জন্য আমি কচুটা ভেজে তুলে রেখে দিলাম। এইবারে আলাদা করে কড়াইতে ঝোলটা বসাবো। এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল দেবো, অল্প মাছ যেহেতু বেশি তেল নয়। অল্প একটু কালো জিরে দিলাম, এখানে জিরে আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দেবো। মাছটায় নুন আমি একদমই দেবো না, কারণ নোনা ইলিশ নুন থাকে। একটু হলুদ দেবো, মশলাটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। আপনারা মশলার সঙ্গে একসঙ্গে কচু দেন বা বেগুন বা যাই দেন সেটাকে কষিয়ে নিতে পারেন। আমি ওই একটা কারণের জন্য দেবো না, এর মধ্যে জল দিয়ে দেবো। তার জন্য খানিকটা ঝোল নামিয়ে তারপরে আমি কচুটা দেবো। জল দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবো, আমি ছেড়ে দিলাম, দিয়ে দিচ্ছি। সিদ্ধ ঝোলের মতো তোমার একটা রং ভালো, কি করবো একসাথে করা যায় না, তো আমি কত করে